আমাদের পাশে যে দুজন রয়েছেন, একজন অভিনয়ের মুন্সিয়ানা দেখান, আর আরেকজন রয়েছেন যিনি তার টোটাল পোশাক আশাক, তাকে কীভাবে ফিটফাট রাখতে হবে এইগুলো দেখে থাকেন, এবং দুজনেই খুব পরীক্ষিত, দুজনে খুব দুর্দান্ত গতিতে কাজ করছেন। এবং আমরা পেছনে বন্ধু, এবং দুজনে বন্ধু, এবং দেখতে পাচ্ছি পিছনে গোলাম মামুনের পেছনে আমি যাকে দেখতে পাচ্ছি তিনি এই ইমতিয়াজ বর্ষণ, এবং তার এই পোশাক বা কস্টিউমগুলো যিনি নির্ধারণ করে দিয়েছেন, যে সুন্দর করে তাকে পরিপাটি করে উপস্থাপন করেছেন, তিনি আমাদের ইমন। এবং সেই ইমন এবং আমাদের ইমতিয়াজ বর্ষণের সাথে কথা বলছি। কেমন আজকে এই আয়োজনটা? উৎসব লাগছে আসলে। এই আয়োজনটা আসলে কেন, মানে কী জন্য, কিসের জন্য এটা? এটা হলো গোলাম মামুন হইচইতে 13ই জুন চলে আসছে। এই ঈদ আমরা চাই, এই ঈদ আপনারা যারা দর্শক তারা উপভোগ করুন গোলাম মামুনের সাথে। না, আপনাকে দেখতে পাচ্ছি ইমতিয়াজ বর্ষণ অ্যাজ রবিনটা যেহেতু বলছে, রবিনের পিছনের মানুষটা কে? রবিন বেসিক্যালি একজন গোয়েন্দা, তার পেশা হলো গোয়েন্দা, কিন্তু গোলাম মামুনের সিরিজটাকে এগিয়ে নিতে রবিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওই রবিন চরিত্রটাতে কাজ করেছে আমি, ইমতিয়াজ বর্ষণ। এই রবিন এই গল্পটা আসলে কী ধরনের? গোলাম মামুনটা আসলে কী টাইপের? যেহেতু আগেও গোলাম মামুনের কাজ করেছে, এটা তো মনে হয় সেকেন্ড পার্ট। বুকের ভিতর আগুন ছিল একটা সিরিজ, সেই সিরিজে একটা চরিত্র ছিল গোলাম মামুন। সেই গোলাম মামুনকে নিয়ে আলাদাভাবে হইচইতে আসছে গোলাম মামুন এই ফ্র্যাঞ্চাইজিটা। আমরা আশা করব স্পিন অফ ক্যারেক্টার নিয়ে একটা গোলাম মামুন হলো বেসিক্যালি বুকের ভিতর আগুনের গোলাম মামুন চরিত্রের স্পিন অফ। এই যে আপনার যে পোশাক পিছনে দেখা যাচ্ছে, আমি ইমনকে দেখতে পাচ্ছি, এইসব ক্ষেত্রে আপনি কোনটা মেনটেন করেন? আসলে একটা গল্পের চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য পোশাকটা অনেক বড় ফ্যাক্টর। আপনি কোন দিকে ধ্যান দেন বেশি? অবশ্যই ক্যারেক্টারটা আগে বুঝি, ক্যারেক্টারটা কী, ক্যারেক্টার থেকে ক্যারেক্টারের কালার টোন কী হবে ওই হিসাব করে আসলে বেসিক্যালি আমরা, এবং ধরুন কোন দিকে গেলে বা কালার স্কিম হিসাব করি, কারণ আমরা গল্পগুলোতে হচ্ছে কালারটা ফ্যাক্টের পর আসে কস্টিউমের প্যাটার্নটা, এই প্যাটার্নটা বেস করে আসলে করা হয়। এই কস্টিউম নিয়ে কোনো ঝামেলা হয়েছে? এরকম মনে দেখা গেল কস্টিউম করতে যায় ছোটো বড় হয়ে যায়, এটা নিয়ে এরকম কখনো ঝামেলা হয় নাই, আমি এখন কখনো পড়ি নাই, বাট কন্টিনিউ ইয়ে নিয়ে একটু ঝামেলা হয়েছে, আবার এগুলো ঠিকও হয়ে গেছে। এরকম হয় যে আগে 2 দিন আগে থেকে নক দিল যে আমার এই পোশাকটা লাগবে, আপনি হয়তো তাড়াহুড়া করে অনেক কাজ করতে পারেন না ঠিকমতো? না, এরকম হয়েছে, বাট আবার ম্যানেজ করে ফেলছি। এরকম প্যারা খাইছি, বাট সেটা ম্যানেজেবল, ভালো ম্যানেজ করতে পারে। আপনি খুশি তো ইমনের? হ্যাঁ, ইমনের ব্যাপারে আমি খুব খুশি তো। খুশি, আমার পোশাক নিয়ে কোনো ঝামেলা হয়নি। ও অ্যাটলিস্ট আমার পোশাক নিয়ে ঝামেলা করে না। ওর এখন বাজার দর কেমন? ওর বাজার দর ভালো। মানে বাজার দরে এটা সব জায়গায় বলা যাবে না, এটা সব জায়গায় বলা যাবে না, এটা থাক, গোপনই থাক। আচ্ছা, অন্যান্য কাজ আসুক, গোলাম মামুনটা সাফল্যমণ্ডিত হোক, ভালো কাজ হোক, আমরা দুজনের জন্য শুভকামনা জানাই। এবং আমরা চাই সবাই গোলাম মামুন দেখুন, ঈদটা গোলাম মামুন দেখে পার করুন, ঈদ হোক গোলাম মামুন নয়। এবার পেয়েছি আমার প্রিয় ডিরেক্টর শিহাব ভাইকে। শিহাব ভাই আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। ওনার সাথে আমার ছোট করে দুটো কাজ করা হয়েছে, এবার একটা বড় প্রজেক্টে কাজ করলাম। যদি সুযোগ হয় হয়তো শিহাব ভাইয়ের সাথে আমি আরও অনেক কাজ করতে চাই। আর ক্যারেক্টারের জার্নি যদি বলেন, গোলাম মামুন সিরিজটা, গোলাম মামুন একজন গোয়েন্দা চরিত্র, অবশ্যই তার গল্প বলতে গেলে এখানে গোয়েন্দাদের গল্পই আসবে। তো আমি খুবই লাকি যে আমার খুব পছন্দের একজন অভিনেতা অপূর্ব ভাই, তার সাথে আমার কাজ করতে পেরেছি। আর একটা কথা বলতে চাই, আমাদের যারা সুপারস্টার, তাদের অনেকের মধ্যে অপূর্ব ভাইকে আমার আলাদা করে মানুষ বলে মনে হয়, কারণ উনি তো ওনার সাথে কাজ করতে পারে আমি খুবই আনন্দিত, এবং ওই সময়টা আমি খুব এনজয় করেছি।